মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মর্মান্তিক তিনটি দুর্ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। সেখানে পিষ্ট হয়ে মৃত্যু হলো দুজনের, বাকি দুটি দুর্ঘটনায় আহত আরও দুই। সোমবার গভীর রাতে মঙ্গলবার ভোরের ওই দুর্ঘটনাগুলি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা হলো 3 মাইল রোড এলাকার বাসিন্দা তাপস দাস, বয়স 36 বছর, ও দিলীপ পাহাড়ি, বয়স 40 বছর। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন গভীর রাতে ওই দুই যুবক রাস্তা পারাপার হচ্ছিলেন। শিলিগুড়িগামী একটি গাড়ি তাদের ধাক্কা মারে, রাস্তায় পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে মঙ্গলবার ভোরে চোপড়ার 3 মাইল রোড এলাকায় একটি ডাম্পার উল্টে যায়। সে গাড়ি চালক আহত হলো, তেমন ক্ষয়ক্ষতি হয়নি সেখানে। এদিকে কালাগছ মোড় এলাকায় বাঁশের বাতা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে একই দিনে পরপর 3টি দুর্ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ডাম্পার গাড়ি আর কি আমার দোকানের গাছগাছালি সব টিকল সব ভেঙে দিচ্ছে। কি গাছগাছালি এখানে? যেহেতু রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ ছিল, বড় বড় গাছ ছিল, যেহেতু রাস্তার পাশে দোকান, এরকম একটা অ্যাক্সিডেন্ট এর থেকেও তো বড় কিছু হতে পারতো। দিনের বেলা হলে তো আরো বড় কিছু ক্ষতি হয়ে যেত, অনেক পাখি মারা গেছে। দেখা যেত এখানে, আমরা এর আগেও একবার খবর করেছিলাম, যেহেতু এখানে বট গাছে পাখির একটা বাসা ছিল, সেক্ষেত্রে পাখি হাজার হাজার পাখি থাকে, এই চড়ুই পাখি। কিন্তু দেখা গেল যে সামনে অনেক পাখি মারা গেছে, পড়ে আছে। দেখা গেল যে ইতিমধ্যে কিন্তু চোপড়া থানার পুলিশ এসে সব উদ্ধার করে নিয়ে গেল। যদি সামনে অত বড় একটা গার্ডওয়াল না থাকতো, তাহলে আরো বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। গার্ডওয়াল না থাকলে তো আমাদের ব্যাংক সব উড়াই দিত। কি বলবেন এইভাবে একটা অ্যাক্সিডেন্ট? এটা অ্যাক্সিডেন্ট যে করেছে, সে তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলছে যে আমি ড্রাইভার না, আমি খালাসি, আমি চালাচ্ছিলাম। তার কি ঘুমের কোনো ঝুল এসেছিল? বলতেছে যে আমি ড্রাইভার না, একটা কাগজে আমি 2টা টিপ মারি, একটা চুরি করে বালি টিপ মারছিল, সেই কারণে আর কি ঘুমের ঝুল আসছিল, ঝুলে এরকম হয়েছে যে একবার একটা রয়্যালটি কাটি আর দুইটা করে টিপ মারি আর কি। সেই কারণে আমাদের ঘুম আসছে, ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটে। আপনার নাম? নারায়ণ কুমার সন্ন্যাসী। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা আমার দোকানের সামনে 3 মাইল রোড। ধন্যবাদ। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? অ্যাক্সিডেন্টটা হলো মালটা খসে গেছিলো, আমার মালটা পিছন থেকে খসে যাওয়ার পরে গাড়িটা গুড়ানি খেয়ে পাল্টে খেচ্ছে। কি ছিল গাড়িটা? বাস ছিল, যে বাসের খাঁটি ছিল। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি তুফানগঞ্জ থেকে কলকাতা যাচ্ছিলাম। জখম কজন হয়েছে? জখম 2জনই হয়েছি, আমি অল্প হয়েছি, এনাকে বেশি হচ্ছে। আপনার নাম? আমার নাম হাসিম আলী। কখন হয়েছিল অ্যাক্সিডেন্টটা? 7টার ওইদিকে। 7টা? সঠিকভাবে আমি বিশেষ করে আমি একটা ফার্ম থেকে আসছিলাম, রাতের বেলা মুরগি লিফটিং করে ফার্ম থেকে আসছিলাম। তো বিশেষ এখানে আসার পরে দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে আর লাইট মারছে। তো আমি আসি দেখি যে 2টা বডি পড়ে আছে। বডি পড়ার পরে তো আমি প্রথমে ভেবেছিলাম তাপস দাস, আমি একজন যাকে চিনি, ওই তাপস দাস। পরে খোঁজখবর নিয়ে দেখি যে অন্য তাপস, যে ওনার ফ্যামিলির লোক আসছে, তা ভগীরথ সাধুর ছেলে। তো আর কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো? অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি বলতে পারবো না। আমি আসে 2টা বডি পড়তে দেখি। কোথায় ঘটেছে অ্যাক্সিডেন্টটা? ঘটেছে 3 মাইল, এই নতুন যে হোটেলটা খুলেছে, কি হোটেলটার নাম সঠিক জানি না, এই হোটেলের সামনেই খুলেছে। হোটেলটার নাম এই যে এটা আছে, কি নাম, লাইন হোটেল রেস্টুরেন্ট। বলছি, দুজন কি রাস্তা পারাপার হচ্ছিল না কি হয়েছিল? তো আমি প্রথমে বলেছিলাম যে আমি সঠিক পরে দেখেছি, বডিটা পরে থাকতে দেখেছি দুজনকে, ডিস্টেন্সটা অনেক দূরে আছে।
পড়ে থাকতে দেখি। কিছু জানা গিয়েছে কি কি হলো কিভাবে? ওনার ফ্যামিলির লোক তো আসে, ওনার ফ্যামিলির লোক থেকে জানা গিয়েছে যে দুজনেই বাড়ি থেকে পুজো ছিল ওনাদের একজনের বাড়িতে, দিলীপ পাহাড়ি বাড়িটা নাকি। তো পুজো শেষ করে হয়তো ওনারা রাস্তায় বেরিয়েছে, কী কারণে বেরিয়েছে জানি না। জানা গিয়েছে যে তাপস দাস নামে যে লোকটি রয়েছে তিনি বাইরে থাকতেন। হ্যাঁ, বাইরে কোনো বৃন্দাবন নামে কোনো ফ্যাক্টরিতে থাকতেন, তো আজকেই বাড়িতে আসে কোনো একটা ওকেশনের জন্য। সেদিনটা যা দেখেছি বিশেষ করে মানে খুব খারাপ লাগলো দেখে যে দুটো জীবন একদম শেষ। বিশেষ করে কী করে হয়েছে সেটা জানি না, এবার পুলিশ তদন্ত করে জানতে পারবে কী হয়েছে না হয়েছে। আপনার নাম? আমার নাম জয়কৃষ্ণ দাস। জায়গার নাম? জায়গার নাম 3 মাইল।